আজ পবিত্র আশুরা, শোক, ত্যাগ ও আত্মত্যাগের দিন। কারবালার মর্মান্তিক ঘটনার স্মরণে আজ পুরান ঢাকায় নেমেছে শোকের স্রোত। সকাল 10টা, পুরান ঢাকার হোসনি দালান ইমাম বাড়ার উত্তর ফটকে জড়ো হতে থাকেন হাজারো শোকাহত মানুষ। চোখে অশ্রু, হাতে কালো নিশান, বুকে কারবালার কষ্ট। শিয়া সম্প্রদায়ের মানুষেরা আজ শুধু মিছিল নয়, বহন করেছেন শতাব্দীর পুরনো বেদনার ভার। ইমাম হোসেনের মিছিলটা আমাদের হোসনি দালানের কমিটির পক্ষ থেকে প্রতি বছর বের করা হয় এবং ইমাম হোসেন আজকের দিনে কারবালার ময়দানে পরিবার সহ নিজের জীবনটাকে বিসর্জন দিয়েছেন ইসলামের জন্য, যার ফলে আমাদের আজকে 10ই মুহররম এই শোক মিছিলটা। কারবালার প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার পরিবারকে নির্মমভাবে শহীদ করা হয়েছিল। একই অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর বার্তা দিয়েই এই তাজিয়া মিছিল আজ পরিণত হয়েছে প্রতিরোধ আর প্রতিবাদের প্রতীকে। শহীদদের স্মরণ করে আমরা কারবালার স্মরণ করে আমাদের আজকে এই তাজিয়া মিছিল। কারণ যারা ইমাম হোসেনকে হত্যা করছে তারা হলো ইজিদের পক্ষে ছিল। মুসলমান ওহাবি খারিজি ভিতরে এখন তো ভাগ হয়ে গেছে, একটা হোসেনি মুসলমান, একটা ইজিদি মুসলমান। বুঝছেন, আমরা হলো হোসেনি মুসলমান, আমরা ইজিদি মুসলমান না। হোসেনি দালান থেকে শুরু হওয়া এই মিছিল আলিয়া মাদ্রাসা, আজিমপুর, নীলক্ষেত, সায়েন্স ল্যাব হয়ে পৌঁছায় ধানমন্ডি লেকে, অস্থায়ী কারবালায়। মিছিলের প্রতিটি পদক্ষেপ যেন কারবালার কষ্টের প্রতিধ্বনি। There is a very sad day. The world witnessed that they lost a very rare gem, and this is Hussein. If they did not lose Hussein, the school of Islam will not be in part. এ এক এমন শোকগাথা যেখানে কাঁদে মানুষ, কাঁদে ইতিহাস। কেবল ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এ যেন অন্যায়ের বিরুদ্ধে চিরকালীন এক নীরব প্রতিবাদ। আজকের এই দিন আমাদের স্মরণ করিয়ে দেয় সত্যের জন্য জীবন উৎসর্গ করাই প্রকৃত বিজয়। ইমাম হোসেনের আত্মত্যাগ অনুপ্রাণিত করুক বিশ্বের সকল মুসলমানকে।